সকল ভক্ত ভক্তিমতী মায়েরা, এই মানব জন্মকে সফল করতে, এই মানব জন্মকে সার্থক করতে ভগবান শ্রীকৃষ্ণের এই অমৃত কথাগুলি মনোযোগ সহকারে শুনবেন এবং তার প্রত্যেকটি কথা মেনে চলার চেষ্টা করবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ। কৃষ্ণ অনুরাগে ভক্তবৃন্দকে জানাই সুস্বাগতম। বাসুদেব পরং জ্ঞানং বাসুদেব পরং তাপঃ, বাসুদেব পরধর্ম বাসুদেব পরাগতিঃ। নৈমিষারণ্যে শৌনকাদি ঋষিগণ সুদীর্ঘ কাল ধরে এক যজ্ঞানুষ্ঠান করেছিলেন। সেই স্থানে রোমহর্ষণ পুত্র সূত উগ্রশ্রবার আগমন হয়েছিল। সূত বক্তা রূপে প্রসিদ্ধ ছিলেন। উপস্থিত ঋষিগণ তার কাছে শ্রীহরির কথা শুনতে চাইলেন। ভগবত কথায় প্রীতি আছে জেনে ঋষিগণকে যে শ্রীহরির কথা সূত উগ্রশ্রবা শুনিয়েছিলেন তাই শ্রীমদ্ ভাগবত। মহামতি অশেষ বুদ্ধি ব্যাসদেব ভাগবতের রচনাকার। ব্যাসদেব সম্বন্ধে বলা হয়ে থাকে যে তিনি বেদান্ত সূত্র, মহাভারত, পদ্মপুরাণ আদি 17টি পুরাণ রচনা করে তৃপ্ত হতে না পেরে সর্বশেষে ভাগবত রচনা করেন। অতএব ধরা যেতে পারে যে ভাগবত সকল পুরাণের সারবস্তুর সমন্বয়ে রচিত। ভাগবত রচনা করে ব্যাসদেব তাঁর আজন্ম ব্রহ্মজ্ঞানী পরম ভক্তপুত্র সুখদেবকে তা শিক্ষা দেন। সূত সেই ভাগবত কথাই শৌনক আদি ঋষিগণকে বলেছিলেন। বাসুদেব পরং জ্ঞানং বাসুদেব পরং তাপঃ, বাসুদেব পর ধর্ম বাসুদেব পরাগতি। জ্ঞানের দ্বারা ব্রহ্মস্বরূপ শ্রীকৃষ্ণকেই লাভ করা যায়। তপস্যা শ্রীকৃষ্ণের প্রসন্নতার জন্যই করা হয়। শ্রীকৃষ্ণের জন্যই সমস্ত ধর্মানুষ্ঠান করা হয়, আর সমস্ত গতি শ্রীকৃষ্ণে সমর্পিত। অতএব ভগবান শ্রীকৃষ্ণই হলেন এই মহাপুরাণের হৃদয়। শ্রীহরির নাম ও তাঁর যশ কীর্তনই ভাগবতের মূল প্রতিপাদ্য বিষয়। ভাগবত একাধারে বেদান্ত সিদ্ধান্তের আকর ও বেদান্ত বেদ্য তত্ত্বকে সরস ভক্তির রসে সিক্ত করে। রাগানুরাগ ভক্তিরূপে সহজলভ্য সুমিষ্ট ফল। বেদ বৃক্ষের এই সুমিষ্ট ফলের রসাস্বাদন কেবলমাত্র সুখ ও চক্ষু দ্বারাই সম্ভব হয়েছিল। সুখ যে সুমিষ্ট ফল ছাড়া অন্য ফলে চঞ্চু প্রহার করে না তা সর্বজন বিদিত। অতএব স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠা প্রাসঙ্গিক যে সূত উগ্রশ্রবা তাহলে শ্রীমদ্ ভাগবত জানলেন কেমন করে। এই তথ্যের মূলে গমন করে আমরা জানতে পারি যে মহাত্মা সুখদেব যখন ভাগবত কথা মৃত্যুপথ যাত্রী পরীক্ষিতকে শোনাচ্ছিলেন তখন সেই সভায় উপস্থিত ছিলেন সূত উগ্রশ্রবাও। সভাতে অন্য ব্যক্তিগণের মধ্যে সুখদেবের পিতা শ্রীমদ্ ভাগবত রচনাকার ব্যাসদেব ও পিতামহ পরাশর উপস্থিত ছিলেন। পরমহংস চূড়ামণি সুখদেবের কৃপায় সূত উগ্রশ্রবার মাধ্যমে সেই সুমিষ্ট ফলের রস আজ ভক্তদের হৃদয়ে ভাগবত ধারা রূপে সঞ্চালিত। আমরা জানি ভক্তগণ ভগবানকে দর্শন করেন সাধারণত মন্দিরে গিয়ে। মন্দিরে গিয়ে শ্রী ভগবানকে দর্শন করতে হলে কিছু রীতিনীতি পালন করতেই হয়। মন্দির খোলা থাকবার সময় স্নানাদি করে পবিত্র হয়ে যেতে হয়। মন্দির পর্যন্ত গিয়ে শ্রী বিগ্রহকে দূর থেকে দর্শন করতে হয়, কিন্তু ধারা প্রবাহ বা ভগবত গঙ্গায় অবগাহন করবার জন্য এই সকল কিছুই প্রয়োজন হয় না। গোমুখ থেকে সাগর পর্যন্ত বিস্তৃত ভগবত গঙ্গায় অবগাহন করবার জন্য যে কোনো স্থানে যাওয়া যায়, অর্থাৎ তার সর্বত্র উপলব্ধ। তার সঙ্গে দূরত্ব থাকে না, কোনো বিশেষ সময়ে যেতে হয় না, আর বিশুদ্ধ হয়ে যাওয়ার তো প্রশ্নই নেই। অবগাহনেই বিশোধন হয়ে যায়। এমনই মাহাত্ম্য এই ভাগবত কথার, যা ধারারূপে কর্ণপথেই ভক্তগণ পান করে থাকেন। চক্রবর্তী সম্রাট পরীক্ষিত পাণ্ডবদের পৌত্র ছিলেন। তিনি ছিলেন অশেষ গুণ সম্পন্ন পরম ভাগবত মহাভক্ত। এই পরীক্ষিতকেই মাতৃগর্ভে ভগবান শ্রীকৃষ্ণ অশ্বত্থামার ব্রহ্মাস্ত্র থেকে রক্ষা করেছিলেন। শিব ভগবানের অচিন্ত শক্তি সেই দুর্নিরোধ্য ব্রহ্মাস্ত্র ব্যর্থ হয়েছিল। অতএব পরীক্ষিত মাতৃগর্ভেই ভগবান শ্রীকৃষ্ণের কৃপা লাভ করেছিলেন। ধৈর্যশালী পরম ভক্ত সর্ববিদ্যায় পারদর্শী পরীক্ষিত ধর্মানুসারেই রাজ্য পালন করেছিলেন। তিনি ছিলেন জন্মেজয় আদি রাজস্বীদের জনক ও ধর্মমর্যাদা লঙ্ঘনকারীদের শাসনকর্তা। এমন সর্বগুণাধার পরম ভগবত জন্ম মনোরঞ্জনকারী মহারাজ পরীক্ষিত একটি ভুল করে মুনিপুত্রের অভিশাপে মুখে পড়েন। একদিন মহারাজ পরীক্ষিত ধনুর্বাণ নিয়ে মৃগয়া করতে বনগমনের পূর্বে তাঁর রত্ন ভাণ্ডারে প্রবেশ করেছিলেন।
রত্ন ভাণ্ডারের অন্যান্য বস্তু সকলের সঙ্গে একটি সুবর্ণ নির্মিত কিরীটও ছিল। সেই কিরীট ছিল জরাসন্ধের, যা মহারাজ পরীক্ষিতের পিতামহ মধ্যম পাণ্ডব ভীমসেন জরাসন্ধ বধের সময় অনুচিতভাবে ছিনিয়ে নিয়েছিলেন। সেই কিরীট মস্তকে ধারণ করে পরীক্ষিত মৃগয়ায় গমন করলে তার মধ্যে জরাসন্ধের রজগুণের সংক্রমণ হয়েছিল। মৃগয়ার হরিণের অনুসরণ করতে করতে তিনি ক্লান্ত, ক্ষুধার্ত, তৃষ্ণার্ত হয়ে পড়েন। জলাশয়ের সন্ধানে ঘুরতে ঘুরতে তিনি সোমেগ ঋষির আশ্রমে উপনীত হন ও সেইখানে ঋষিকে নিমিলিত নয়নে শান্তভাবে আসনে উপবিষ্ট থাকতে দেখেন। রাজা পরীক্ষিত তাঁর কাছে জল প্রার্থনা করে কোনো সাড়া পেলেন না। সামান্য ভদ্রতা উপবেশন করতে অনুরোধ, সাদর অভ্যর্থনা, এই সকলের একান্ত অভাব রাজা পরীক্ষিতকে ক্রোধান্বিত করল। ক্ষুধায় তৃষ্ণায় কাতর মহারাজ পরীক্ষিত ক্রোধ মাৎসর্য দ্বারা পরিচালিত হয়ে ঋষিকে অপমান করবার উদ্দেশ্যে ধনুকের অগ্রভাগ দ্বারা একটি মৃত সর্প মাটি থেকে তুলে ঋষির গলায় পরিয়ে দিলেন। জরাসন্ধের কিরীট ধারণের প্রভাবে তাঁর এই মহা অপরাধ হয়ে গেল। সোমেক নন্দন সিংহী যখন জানলেন যে রাজা তার পিতাকে অপমান করেছেন, তখন তিনি ক্রোধে রক্তচক্ষু হয়ে কৈশিকী নদীর জলে আচমন করে তার বজ্রতুল্য অভিশাপ বাক্য উচ্চারণ করলেন। তার অভিশাপে মহারাজ পরীক্ষিতের সপ্তম দিবসে তক্ষক দংশনে মৃত্যু ধার্য হয়ে গেল। সোমেগ ঋষি কিন্তু পুত্রের এই আচরণ সমর্থন করলেন না। তিনি পুত্রকে বললেন যে সামান্য অপরাধে এত বড় শাস্তির প্রয়োজন ছিল না। মহারাজ পরীক্ষিতকে তিনি ঘটনা বিবরণ দূত দ্বারা অবহিত করালেন। মহাযশস্বী ভক্ত চূড়ামণি মহারাজ পরীক্ষিত তখন রাজধানীতে ফিরে এসে কিরীট খুলে রেখেছিলেন। নিন্দিত কৃতকর্মের জন্য তখন তিনি অনুতপ্ত। ক্ষণিকের জন্য ক্রোধান্বিত হওয়ায় তিনি নিরপরাধ প্রচ্ছন্ন ব্রহ্ম তেজ সম্পন্ন ব্রাহ্মণের প্রতি যে অনার্যচিত ব্যবহার করেছেন তা তাকে উদ্বিগ্ন করে তুলল। এমন সময় সোমেগ ঋষি প্রেরিত দূত তাকে ব্রহ্ম অভিশাপের কথাও নিবেদন করল। অভিশাপ তার মঙ্গলপ্রদ বৈরাগ্যের মূল কারণ হয়ে দাঁড়ালো। তিনি ঐহিক সুখ ও স্বর্গসুখ পরিত্যাগ করে ভগবান শ্রীকৃষ্ণের পাদপদ্ম সেবাকেই সর্বশ্রেষ্ঠ পুরুষার্থ জ্ঞানে গঙ্গা তীরে প্রায়োপবেশন করলেন। রমণীয় তুলসী বিমিশ্রিত শ্রীকৃষ্ণ চরণ রেণুধারী গঙ্গা বাড়ি ত্রিলোকের পবিত্রতা প্রদানকারী ও মৃত্যুপথ যাত্রীর পরম আশ্রয়স্থল। গঙ্গা তীরে আমরণ অনশনের সংকল্প নিয়ে তিনি সমস্ত বিষয় আসক্তি পরিত্যাগ করে সমদমাদি ব্রত ধারণ করে অনন্য চিত্তে শ্রী গোবিন্দ চরণ কমল ধ্যানে প্রবৃত্ত হলেন। সেই সময়ে ত্রিলোক পাবন মহানুভব ঋষি মুনিগণ তাদের শিষ্যমণ্ডলী সহ সেই স্থানে সমবেত হলেন। বিশিষ্ট মুনিগণকে সমাবিষ্ট দেখে মহারাজ পরীক্ষিত প্রত্যেকের যথাযোগ্য অর্চনা করে ভূলুণ্ঠিত হয়ে তাদের প্রণাম করলেন। অত্রি বশিষ্ঠ চবন দেবল ভরদ্রাজ গৌতম পিপ্পলাদ মৈত্র ব্যাস আদি মহাঋষি পরিশোভিত এই বিশাল সমাবেশে দিব্যজ্যোতি ব্যাসনন্দন ভগবান সুখদেবের আগমন হল। সকলে সেই দিগম্বর অবধূতকে আসন থেকে উঠে দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করলেন। সকলের দ্বারা সংবর্ধিত হয়ে সুখদেব রাজ প্রদত্ত শ্রেষ্ঠ আসনে উপবেশন করলেন। সেই মহাসনে উপবিষ্ট হয়ে সুমহান ভগবান সুখদেব ব্রহ্মর্ষি দেবস্য রাজস্বীদের মধ্যে পরিবেষ্টিত হয়ে শুক্রাদি গ্রহ নক্ষত্র তারকা পরিবেষ্টিত পূর্ণচন্দ্রের মতন শোভা পেতে লাগলেন। সুখদেব শান্তভাবে আসনে উপবিষ্ট হলে পরম ভাগবত পরীক্ষিত তার সম্মুখে এসে ভূলণ্ঠিত হয়ে প্রণাম নিবেদন করলেন। তিনি মহাত্মা সুখদেবের কাছে জানতে চাইলেন যে আসন্ন মৃত্যু ব্যক্তির করণীয় শ্রীকৃষ্ণ লাভরূপ পরম সিদ্ধির স্বরূপ সাধন কি। মহাত্মা সুখদেব রাজা পরীক্ষিতকে যে উপদেশ দিয়েছিলেন তাই সুত উগ্রস্য বা পরে শৌনকাদি ঋষিদের যজ্ঞস্থলে শ্রীমদ্ ভাগবত রূপে বিতরণ করেছিলেন। গঙ্গা তীরের সেই সুখদেব কথিত শ্রীমদ্ ভাগবত শ্রুতিধর সুত উগ্রস্যবা কৃপা করে ভক্তদের পান করিয়েছিলেন, যা আগামী দিনে ভক্তিপথের পথিকদের আকর গ্রন্থ মহাপুরাণ রূপে স্বীকৃতি লাভ করেছিল। গঙ্গা তীরে গীত ও শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ যমুনা তীরে অভিনীত শ্রীকৃষ্ণের অনুপম লীলার বিবরণে সমৃদ্ধ। আবার আমরা যদি সেই সৃষ্টি স্থান অনুসন্ধানে প্রবৃত্ত হই তবে দেখব যে তা ব্যাসদেব দ্বারা সরস্বতী নদীর তীরে সৃষ্ট। তাই শ্রীমদ্ ভাগবতে ত্রিবেণী সঙ্গমের মহিমা বর্তমান। ভগবান শ্রীকৃষ্ণ তার বৃন্দাবন লীলার শেষে মথুরা গমনের সময়ে তার ভক্ত গোপিনীদের কথা দিয়েছিলেন যে তিনি লীলার সমাপনে আবার তাদের কাছে ফিরে আসবেন। তাই শোনা যায় যে দ্বারকা লীলা অবসানে তিনি বৈকুণ্ঠে গমন না করে শ্রীমদ্ ভাগবতে লীন হয়ে গিয়েছিলেন। তাই শ্রীমদ্ ভাগবত শ্রীহরির ব্যাখ্যায় হরির রূপে ভক্তদের কাছে পূজার্চনা পেয়ে থাকে।
দ্বাদশ স্কন্ধ বিশিষ্ট শ্রীমদ্ ভাগবতকে ভগবান শ্রীকৃষ্ণের গিরিধারী রূপে দেখা হয়ে থাকে। গিরিধারী রূপে আমরা দেখে থাকি যে শ্রী ভগবানের দক্ষিণ হস্ত কোটিতে থাকলেও বাম হস্ত সব থেকে উপরে গিরি গোবর্ধন ধারণ করে আছে। তাই দ্বাদশ স্কন্ধ যুক্ত শ্রীমদ্ ভাগবতের এক একটি স্কন্ধকে শ্রী ভগবানের দেবদেবীদের এক এক অঙ্গরূপে গণনা করা হয়। প্রথম থেকে দ্বাদশ স্কন্ধ তাই শ্রী ভগবানের যথাক্রমে দক্ষিণ পাদ, বাম পাদ, দক্ষিণ উরুদেশ, বাম উরুদেশ, দক্ষিণ কোটিদেশ, বাম কোটিদেশ, দক্ষিণ হস্ত, দক্ষিণ স্কন্ধ, বাম স্কন্ধ, হৃদয়, ললাট, বাম হস্ত রূপে পরিচিত। তাই দ্বাদশাঙ্গ শ্রীমদ্ ভাগবত শ্রী ভগবান স্বয়ং, যার অন্তকরণ হলো দশম স্কন্ধ। অষ্টাদশ সহস্র শ্লোক বিশিষ্ট এই মহাপুরাণে আছে 335টি অধ্যায়। সর্বত্র ভগবান শ্রীকৃষ্ণ পূর্ণ মহিমায় বর্তমান, তাই এর স্পর্শ লাভ করলেই পবিত্রতা অর্জন সুনিশ্চিত। ভগবত ভক্ত ভগবান এক অভিন্ন। এই প্রসঙ্গে শ্রীমদ্ ভাগবত ভগবান বললেন, সাধব হৃদয়ং মহং সাধুনাং হৃদয়ং তাহম মদনাত তে জানন্তি তাহং তে ভো মনা গোপী। আবার প্রেমী ভক্ত আমার হৃদয় এবং সেই প্রেমী ভক্তদের হৃদয় আমি স্বয়ং। তারা আমাকে ছাড়া আর কিছু জানে না, আর আমিও তাদের ছাড়া কিছুই ভাবতে পারি না। বিশাল শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের আদি অন্তে আমরা দেখি সত্য পরং ধীমহি, অর্থাৎ পরম সত্যরূপ পরমাত্মাকে আমরা ধ্যান করি। তাই এই আকর গ্রন্থের মূল বক্তব্য পরমেশ্বর সত্য স্বরূপ, যা সর্বত্র গীত হয়েছে। তাই মূল প্রতিপাদ্য বিষয় হলো শ্রী ভগবান ছাড়া জগতে আর কিছুই নেই। তিনি সর্বভূতানাং হৃদ্দেশে তিষ্ঠতি। তিনি নিজে বলেছেন, যত্র যোগেশ্বর কৃষ্ণ যত্র পার্থ ধনুর্ধর তত্র শ্রী বিজয় ভূতি ধ্রুবা নীতি মত্তি মম। তাই মানব জন্ম সফল করতে প্রয়োজন ভগবত কৃপা ও পুরস্কার, যা তাঁর কৃপাতেই লাভ করা সম্ভব। তাই শ্রী ভগবানকে বারে বারে প্রণাম নিবেদন করা। মনে রাখতে হবে, প্রণামে জ্ঞান যোগ বা মস্তকের, কর্মযোগে হস্তের ও ভক্তিযোগের চিত্তের সমন্বয় হয়ে থাকে। মস্তক অবনত হয়, হস্তদয় যুক্ত হয়, আর চিত্ত প্রণত হয়। তাই যোগেশ্বরকে স্মরণ যোগ ত্রয়ের সমন্বয় হয়ে থাকে। মহাত্মা সুখদেবের কাছে শ্রীমদ্ ভাগবত শ্রবণ করে মহাভাগবত পরীক্ষে যোগারূঢ় হয়ে সপ্তম দিবসান্তে তক্ষক দংশন ভস্য হয়ে শ্রী ভগবানের সঙ্গে মিলিত হয়ে গিয়েছিলেন। পরীক্ষিত পরম ভাগ্যবান ছিলেন, কারণ তিনি জানতেন যে তিনি মাত্র 7 দিন বেঁচে থাকবেন, অন্য কোনো জীব তা জানতে পারে না। শ্রীমদ্ ভাগবতই তাকে মুক্তির পথে নিয়ে গিয়েছে, যা আমাদের পক্ষে দৃষ্টান্ত স্বরূপ। জয় বিজয়কে উদ্ধার করবার জন্য তিনি অবতার রূপে 3 বার এই পৃথিবীতে এসেছিলেন। ভক্তের জন্য তিনি সাগ্রহে অপেক্ষা করে থাকেন। তিনি চান ভক্ত যেন তাকে মনে রাখে। ওং নমো ভগবতে বাসুদেবায়, ওং নমো ভগবতে বাসুদেবায়, ওং নমো ভগবতে বাসুদেবায়। আপনাদের জীবন ধন্য হোক, আপনাদের জীবন সফল হোক। ভগবানের কৃপা পেয়ে আপনার জীবনের সকল সমস্যার সমাধান হোক। সবকিছু থেকে আপনারা মুক্তি লাভ করুন, এই কামনা ভগবানের শ্রীচরণে করি। প্রত্যেকে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রত্যেককে ভালো রাখবেন। ভগবান শ্রীকৃষ্ণের এইরকম অমৃত কথা শোনার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভালো লাগলে অতি অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্টস করে আমাদেরকে উৎসাহিত করবেন। ধন্যবাদ।